ডায়াবেটিস বাংলাদেশে এখন প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 14 থেকে 15% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকে তো জানেই না যে ডায়াবেটিসে তারা আক্রান্ত হয়ে বসে আছে, কারণ তারা রেগুলার হেলথ চেক আপ করে না। আমরা এখন দেখব ইয়োগাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস কন্ট্রোলের কি কি আসন আছে। প্রথমেই বক্রাসন করব। বক্রাসন 2 সাইডেই করতে হবে। আমরা প্রথম বাঁ দিকে করছি। আমি আমার বাম পাটাকে হাঁটু ভেঙে ঠিক ডান পায়ের হাঁটুর পাশে পায়ের নিচের অংশটাকে রেখে দিচ্ছি। এইবার স্পাইন কিন্তু আমার সোজা আছে পুরোটা সময়। বাম হাতটাকে টান টান করে উপরে নিয়ে পেছনে ঠিক মেরুদণ্ড বরাবর রেখে দিলাম। ডান পায়ের আঙুলগুলোকে অ্যাক্টিভ করে নিলাম, টান টান করে নিলাম। তারপর শ্বাস নিতে নিতে ডান হাতটাকে উপরে তুললাম একদম টান টান ভাবে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে বাম পায়ের ঠিক পাশে এনে রেখে দিলাম, মাথাটা ঘুরিয়ে নিলাম পেছনের দিকে। আমার চিন শোল্ডার বরাবর, বাম কাঁধের শোল্ডার বরাবর থাকলে ভালো, থাকাটা উচিত। এবং আমার বডিটা খুব নাইসলি বেন্ড হয়েছে বাঁ দিকে। থাকবো অন্তত 5 থেকে 10 সেকেন্ড, এরও বেশি চেষ্টা করব 1 মিনিট পর্যন্ত এভাবে থাকার। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে এক পাশে চাপ পড়ে পেটের এবং অন্য পাশ প্রসারিত হয়। প্যানক্রিয়াসের নতুন রক্ত সঞ্চালন বাড়ে, ইনসুলিন তৈরি হতে সাহায্য হয়। লিভার ও প্লিহাকে মাসাজ করে এই চাপটা, যা গ্লুকোজ বিপাক প্রক্রিয়াকে সক্রিয় রাখে, স্নায়ুতন্ত্রকে শান্ত করে কর্টিসল হরমোন কমাতে সাহায্য করে। এইবার আমরা আরেকটি সাইডে করে নেব সেম রকম ভাবে, ঠিক আছে? দণ্ডাসনে বসে থেকে তারপর ডান পাকে বেন্ড করে নিলাম, বাম পায়ের আঙুলগুলো টান টান থাকলো সামনের দিকে। ডান হাত ইনহেল করে পেছনে নিলাম, বাম হাত উপরে নিলাম। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে ঠিক ডান পায়ের পাশে বাম হাতটাকে রেখে মাথাটাকে ঘুরিয়ে নিলাম। পেটে খুব ভালো রকম চাপ পড়লো, কয়েক সেকেন্ড থাকলাম ইনহেল করে, তারপর ধীরে ধীরে ব্যাক। ওকে, এবার মুন্ডকাসন। 2 পাকে ঠিক এরকম ভাবে ভাঁজ করে নেব। দণ্ডাসনে বসে থাকা অবস্থায় ঠিক এরকম ভাবে ভাঁজ করে নিয়ে আমরা বজ্রাসনে বসে পড়ব। স্পাইন সোজা থাকবে। সোজা হয়ে বসে থেকে 2 হাতকে বালামুষ্ঠি মুদ্রায় নিয়ে নাভির ঠিক 2 দিকে চেপে ধরে রাখবো। এই যে এখানে দেখাচ্ছি 2 হাতের তালু ঠিক এইভাবে বালামুষ্ঠি মুদ্রা, বৃদ্ধাঙ্গুলি বাকি আঙ্গুলিগুলোর ভেতরে যাবে, নাভির ঠিক 2 দিকে 2 হাতকে এভাবে রেখে নাভিটা চেপে ধরবো এবং ভালো একটা চাপ প্রয়োগ করব। করে তারপর ইনহেল করে এক্সহেল করতে করতে বেন্ড হব, ইনহেল করে এক্সহেল করতে করতে বেন্ড হব। এটা মাথায় রাখতে হবে। গুড। এই যে এখানে দেখুন আমার হিপ কিন্তু পায়ের গোড়ালির কাছাকাছি আছে। হ্যাঁ, হিপ পায়ের গোড়ালির কাছাকাছি থাকবে এবং মাথা নিচে নামবে না, মাথা নিচে নামবে না, চিন নিচে নামবে না, জাস্ট সামান্য বেন্ড হয়ে পেটে চাপ দিয়ে রাখবো। বেন্ড হয়ে থাকা অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। কোনোভাবেই প্রেগন্যান্সি অবস্থায় এটা আমরা প্র্যাকটিস করব না। অনেক সময় অনেকে প্রেগনেন্ট অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে, কিন্তু এই ডায়াবেটিসের সময় আবার এটা করা যাবে না, ঠিক আছে? কয়েক সেকেন্ড থাকার পর ব্যাক করব এবং আবারও আমরা যাব। এখানে অন্ততপক্ষে 1 মিনিট টানা থাকতে পারলে ভালো, কিন্তু যদি সম্ভব না হয় কোনো প্রবলেম নাই। আমরা আবারও এভাবে করে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আবার যাব, গিয়ে কয়েক সেকেন্ড থাকবো, আবারও ব্যাক করব। এরকম ভাবে কয়েকটা সেট করব। এরকম ভাবে কয়েকটা সেট করব মানে কয়েকবার করে করব এবং এটা প্রতিদিন করব। প্রত্যেক দিন অন্তত পক্ষে 15টা সেট করার আমার টার্গেট থাকবে, যদি স্বল্প সময়ের জন্য করি তাহলে। আর যদি দীর্ঘ সময় থাকতে পারি তাহলে অল্প কয়েকটা সেট করব, ঠিক আছে? এইভাবে যখন আমরা পেটে চাপ দিয়ে বেন্ড হয়ে থাকছি, তখন আমাদের পাকস্থলীর পেছনে যেই প্যানক্রিয়াস আছে সেই প্যানক্রিয়াসের বিটা সেল উদ্দীপিত হচ্ছে, যা পর্যাপ্ত ইনসুলিন নিঃসরণে সাহায্য করছে। প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটি বেড়ে যায় যখন এতে রক্ত সঞ্চালনটা বাড়ে। আবার আমাদের পাচনতন্ত্রের অ্যাক্টিভিটিও বেড়ে যায় এতে। সো এইটা যদি আমরা প্রতিদিন করি, ঠিক
বক্রাসনের মতোই এটা কিন্তু খুবই হেল্পফুল। এটা প্রত্যেকটা মানুষের করা উচিত। যাদের ডায়াবেটিস নেই তারা যদি মনে করে যে আমার তো ডায়াবেটিস নাই, আমি কেন এটা করব? না, আপনি ডায়াবেটিস হওয়ার জন্য কেন ওয়েট করবেন যে হোক তারপর করব? আপনি এখন থেকেই করেন যাতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কমে যায়। অবশ্যই আপনার খাবার কন্ট্রোল করতে হবে, আপনার লাইফস্টাইল কন্ট্রোলে রাখতে হবে। সবকিছু ঠিকঠাক রাখার পর এই আসনগুলো আপনাকে সাহায্য করবে ডায়াবেটিস থেকে দূরে থাকতে এবং নিয়ন্ত্রণে রাখতে। এরকম আরো অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমার পেজটি এক্ষুনি ফলো দিয়ে রাখুন।